নমস্কার বন্ধুরা, ভিডিওটা দিতে অনেকটা সময় লেগে গেল। আসলে হাতে একদম টাইম ছিল না, একদম ভিডিওটা এডিট করার সময় ছিল না, তাই একটু দেরিতে ভিডিওটা আপলোড করলাম। তোমরা এতক্ষণেই বুঝে গেছো এই কালীমা কোথাকার কালীমা। এটা দক্ষিণ হরিণডাঙ্গা রক্ষা কালী পুজো। এখানকার কালীমাকে এরা রানীমা বলে ডাকে। এইটা দক্ষিণ হরিণডাঙ্গা রক্ষাকালী পুজোর মেন গেট, যেটা কপাটহাটের রোডের উপরে করা হয়। এইটা থেকে ভেতরে যাওয়ার জন্য টোটো পাওয়া যায়, হেঁটে গেলে অনেকটা টাইম লাগে। আমরা সন্ধেবেলা পৌঁছে গিয়েছিলাম, আর গিয়েই দেখতে পেলাম তখন মাকে সাজানো হচ্ছে। তো আমরা ভিড় ঠেলাঠেলি করে একদম সামনে গিয়ে পৌঁছালাম। সত্যি মায়ের এই সাজানোর যে অপরূপ দৃশ্য, এখানে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম, কিন্তু মনেই হলো না যে আমরা আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে আছি। এখানে মায়ের গায়ে টোটাল 10 থেকে 15 কেজির মতো সোনা আর রূপোর গয়নায় সাজানো হয় মাকে। এই গয়নাগুলো যারা দিয়ে থাকে তারা চাইলে পুজোর পরে গয়নাগুলো আবার বাড়িতে নিয়ে যায়, আবার প্রত্যেক বছর পুজোর সময় আবার এই গয়নাগুলো দিয়ে যায়। তো এই গয়নার একটা লিস্ট করা থাকে, সেই খাতার মধ্যে লেখা থাকে কার কোন গয়নাটা দেওয়া হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, হাতে ঠিক কতগুলো আংটি আছে, কেউ গুনে বলতে পারবে না এই হাতে কতগুলো আংটি আছে। সব আংটি তো আঙুলে পরানো সম্ভব নয়, তাই এগুলো সুতো দিয়ে একটা ব্রাঞ্চ করে বেঁধে নেওয়া হয় এবং সেটা আঙুলের মধ্যে বেঁধে দেওয়া হয়। আর মাথার মুকুটগুলো এই বড় মুকুটের সাথে একসাথে জুড়ে দেওয়া হয়। মাথায় অনেকগুলো মুকুট সোনার রূপোর সব একসাথে ব্রাঞ্চ করে বেঁধে দেওয়া আছে। মাথায় লক্ষ্য করলে দেখতে পাবে সোনার টিকলি অনেকগুলো টিকলিতে পরানো আছে। এখানে মায়ের কপালে সোনার টিপ থেকে শুরু করে সোনার জিভ, এমনকি সোনার দাঁতও পর্যন্ত পরানো আছে। আপনারা চাইলে আমাকে ইনবক্সে কমেন্টে বলবেন, আমার কাছে মায়ের অনেকগুলো স্টিল ফটো আছে, আপনারা যদি কেউ চান তো বলবেন, আমি ইনবক্সে ফটোগুলো পাঠিয়ে দেব। এখানে গয়না দিয়ে মাকে সাজাতে সময় লাগে ঠিক 5 থেকে 6 ঘন্টা। আর এই পুজোটা এখানে হয় না, এখান থেকে মাকে নিয়ে যাওয়া হয়। তারপরে একটা মন্দির করা আছে, ওখানে সেই থানে পুজো করা হয়। এখানে মায়ের কাঠামো থাকে প্রতি বছর, এখানে ঠাকুর গড়া হয় এবং ঠাকুরকে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। ডায়মন্ড হারবারের দক্ষিণ 24 পরগনার মধ্যে এইটাই সবচেয়ে বড় কালী পুজো, যেটা দক্ষিণ হরিণডাঙ্গায় প্রতি বছর হয়। এই কালী পুজো দেখতে অনেক দূর দূর থেকে লোক আসে, সারা রাত এখানে পুজো চলে, আর তার সাথে আতশবাজি রোশনাই। এখানকার লোকের মুখে শুনলাম মায়ের এতই গয়না আছে, সব গয়না প্রতি বছর পুজোতে পরানো সম্ভব হয়ে ওঠে না। যে গয়নাগুলো পরানো হয় সেগুলোর একটা লিস্ট করা থাকে, আর যে গয়নাগুলো বাকি থেকে যায় পরানো সেগুলো আলাদাভাবে রেখে দেওয়া হয়, তারও একটা লিস্ট করা থাকে। আর গয়না পরানোর পরে এই লিস্টগুলো মিলিয়ে নেওয়া হয়, তারপরে মাকে নিয়ে যাওয়া হয় মণ্ডপের দিকে। এবারে আমরা যাচ্ছি যে মণ্ডপে মায়ের পুজো হবে, এই মণ্ডপে মাকে নিয়ে আসার পরে এই বেদির উপরে মাকে রাখা হবে, এই বেদির উপরেই মায়ের পুজো আরাধনা করা হবে। এই মণ্ডপটাকে এইভাবে সাজানো হয়েছে, আর এই মণ্ডপে সকাল থেকেই ভক্তরা তাদের ফুল মালা এবং প্রসাদ সব দিয়ে যায়। দেখুন কত ভক্তদের প্রসাদের ভিড়। আর এখানে ফল মূল ফুল সব দেখার জন্য লোক আছে। এখানে এইভাবে কুপন সিস্টেমে দেওয়া যায়, আর এইভাবে নাম লিখে পাড়া লিখে দিয়ে গেছে, যাতে করে দূরে থেকে দেখলে বোঝা যায় কোন ডালাটা কাদের। আর এই ভাইটা এখানে ছিল, আমাদের সাহায্য করেছিল। আমরা যে ফুল মালা প্রসাদ নিয়ে এসেছিলাম ওই ভাইটার হাতে দিয়েছিলাম। মা ফল আর মিষ্টি নিয়ে দিয়ে দিল ভাইটার হাতে। ভাই ওই বেদিতে ছুঁয়ে এনে তারপরে ওই প্রসাদটা পুজোর জন্য রেখে দেবে। আমরা আর প্রসাদ নিয়ে যেতে পারবো না, কারণ আমরা গাড়ি ভাড়া করে এসেছিলাম, তো রাতে আমাদেরকে ফিরে যেতে হবে। তো আমরা প্রসাদ পেতে গেলে সকাল পর্যন্ত থাকতে হবে। এই ফল মিষ্টি আর ফুলের মালা ভাইটার হাতে দিয়ে দিলাম। ভাই এইগুলো হচ্ছে পুজোর বেদিতে ঠেকিয়ে তারপরে ঠাকুরের পুজোর জন্য রেখে দেবে। আর ফুলের মালাটা বলল আমাদেরকে খুলে এইভাবে মালার সাথে রেখে দেওয়ার জন্য, তাই আমরা হচ্ছে ভাইটাকে সব দিয়ে দিলাম। এখানে মায়ের বেদির সামনেই প্রণামী বাক্স রাখা আছে, ওখানে আমাদের প্রণামী দিয়ে দিলাম এবং এই মালাটাকেও ভাইকে বললাম বেদিতে একটু ছুঁয়ে দিতে। দেওয়ার পরে মালাটাকে রেখে দিয়ে যাব। মাকে যখন এখানে নিয়ে আসা হবে বেদির উপরে রাখার পরে এই মালাটা তখন মায়ের গলায় পরানো হবে। তো সেই ভাইকে দিয়ে দিলাম, ভাই মালাটা বেদিতে ছুঁয়ে এনে আমাদেরকে ফেরত দিল। আর এই ফল মিষ্টিটাও বেদিতে ছুঁয়ে ওখানে ঠাকুরের কাছে রেখে দেবে, এটা পুজোর জন্য। তো আমরা আর এটা নিয়ে যেতে পারবো না, আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। এই মালাটা নিয়ে এসেছিলাম রানিমার জন্য। এই মালাটা যাতে গলা থেকে ঘট পর্যন্ত হয় সেইভাবেই বানানো হয়েছিল, অর্ডার দেওয়া ছিল মালাটা। এই মালাটা এখানে দিয়ে যাব, যখন রানিমাকে এখানে নিয়ে আসা হবে তখন এই মালাটা তার গলায় পরানো হবে। তো এখানে অনেক ভক্তরা তাদের মালাও এখানে এইভাবে দিয়ে গেছে, তো আমিও এখানে একইভাবেই আমার মালাটা দিয়ে গেলাম।
মালা ছাড়াও কিছু ফুল এনেছিলাম মায়ের পুজোর জন্য, সেই ফুলগুলো এখানে রেখে দিয়ে গেলাম। যখন রাতে পুজো আরম্ভ হবে এই ফুল দিয়েই পুজো করা হবে। আমরা এসেছিলাম সন্ধ্যের দিকে, দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেল, আমাদের ফেরার সময় হয়ে গেছে। এখানে মায়ের জন্য আনা ফুলের ডালাগুলোতে অনেক রকমের ফুল এবং মালা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর পদ্ম ফুল, গোলাপ ফুলের মালা, রজনীগন্ধার মালা, জবা ফুলের মালা, গাঁদা ফুলের মালা, এমনকি অপরাজিতা ফুলের মালা, লুজ ফুল প্রচুর পরিমাণে এখানে জমা হয়েছে। এইগুলো সবই মায়ের পুজো। যেসব ভক্তরা পুজোর প্রসাদ নিয়ে যাবে তারা এখানে কুপন করে নিচ্ছে। এই কুপন দেখে দেখে কালকে সকালে ডালা ফেরত দেবে। তো আমরা এবারে বেরিয়ে পড়লাম প্যান্ডেল থেকে বাড়ি যাওয়ার জন্য। প্রত্যেক পাড়ার বান্নাদার থেকে একান্তভাবে অনুরোধ, আপনারা নিজে নিজে বাচ্চা আপনারা তৈরি হন। আমাদের উত্তরপাড়ার দিকে প্রতিষ্ঠান বা শোভাযাত্রা সহকারে আমাদের মায়ের উত্তরপাড়ার মন্দিরে যাওয়ার জন্য তৈরি থাকুন। আমরা আমাদের মা রক্ষাকালী মাতা পুজো কমিটির পক্ষ থেকে সকল পাড়ার সদস্যদের